ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আমরা চাষ করি আনন্দে কবিতাটি। চলে এলাম আমরা চাষ করি আনন্দে কবিতাটিতে। কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে একবার কবিতাটা পড়ে নিই। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, মাতে রে কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্রে। আসলে এটা একটা গানের লাইন, যেটাকে কবিতা হিসাবে তোমাদের পাঠ্য বইয়ে দিয়েছে। এরপর আমরা এর প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন দিয়েছে, চাষ করার জমিকে কি বলা হয়? চাষ করার জমিকে ক্ষেত বলা হয়। চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? চাষের কাজে মাটি, বাতাস, জল, সূর্যের আলো, বীজ, লাঙল, কোদাল না হলে চলে না। ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? ধান গাছ থেকে আমরা ধান, খড়, তুষ ইত্যাদি পাই। সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কি? এখানে ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী। 5 নম্বরে রয়েছে ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। ধরা শব্দটিকে আমি অন্য অর্থে, অর্থাৎ আটক করা। ধরা মানে পৃথিবী, পৃথিবী ছাড়াও আমি এখানে ধরা মানে আটক করা লিখেছি। কি লিখেছি? বাক্য রচনা করেছি, চোর চুরি করার সময় পুলিশ তাকে ধরে ফেললো। পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। গাছে নানা রঙের ফুল ফুটলে মন পুলকে ভরে ওঠে। এখানে কি পুলকের তলায় একটা দাগটা দিতে হবে, অবশ্যই যেটা দিয়ে বাক্য রচনা করছি সেটার তলায় দাগ দিতে হবে। অঘ্রাণ মাসটির পুরো নামটি কি? অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অগ্রহায়ণ। অগ্রহায়ণ কথাটাকে আমরা ছোট করে অঘ্রাণ বলি। নেক্সট রয়েছে শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। সন্ধ্যা, সন্ধ্যা এটা লিখবো। গন্ধ, বৃষ্টি, শীষ, অঘ্রাণ, রৌদ্র। তারপরে বলেছে তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে, তারপরের দুটি লাইন গান থেকে তুমি লেখো। সবুজ প্রাণের গানের লেখা। পরের লাইনটা হলো রেখায় রেখায় দেয় রে দেখা। রেখায় রেখায় দেয় রে দেখা। তারপরের লাইনটা হলো মাতে রে কোন তরুণ কবি। মাতে রে কোন তরুণ কবি। নেক্সট বাঁ দিকের সাথে ডান দিক মেলাও। বাঁশের বনে পাতা নড়ে, সকল ধরা হেসে ওঠে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, ধানের শীষে পুলক ছোটে।
নেক্সট সুর দিয়ে গাওয়া হয় গান, আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো আঁকা। রেখা দিয়ে আমরা ছবি আঁকি। অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। অগ্রহায়ণ, তাহলে এটা হবে কার্তিক। অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো অগ্রহায়ণ। পৌষ। অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে? হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। নেক্সট 6 দাগে যারা চাষ করেন তাদের চাষি বলে, যারা কবিতা লেখেন তাদের কি বলা হয়? কবি। যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা, দরজার কাজ করেন তাদের বলা হয় ছুতোর। যারা ইটের বাড়ি বানান তাদের বলা হয় রাজমিস্ত্রি। যারা মাটির বাড়ি বানান তাদের বলা হয় ঘরামি। যারা মাছ ধরে তাদের বলা হয় জেলে। নেক্সট বলেছে নিচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরো কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ বোঝাচ্ছে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, পাতা নড়ে, চাষ করি আনন্দে। এগুলো ছাড়াও আরো শব্দ লিখতে বলেছে। তাহলে উয়াতে লিখবো বাতাস ওঠে। 6 দাগে লিখবো গানের লেখা। 6 লিখবো দেয় রে দেখা। এখানে দেয়টা কাজ। বর্গীর জয়ে লিখবো পুলক ছোটে। আর ঝতে লিখবো সকল ধরা হেসে ওঠে। ওটা ধরা হেসে ওঠে, এটা একটা কাজ, হেসে ওঠা। তাহলে এখানে আমাদের চাষ করি আনন্দে গানটি শেষ হয়ে গেল। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।